সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকে যে যখন তারা ফিরে আসবে তখন ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা, বিশেষ করে আমেরিকার এয়ারপোর্টে। আমি বাঙালি, আমি বাংলাদেশ থেকে আসছি এবং আমার পলিটিক্যাল অ্যাসাইলাম আছে এবং পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে আইদার আমি গ্রিন কার্ড পাইছি ওর এখনো গ্রিন কার্ড পাই নাই, বাট ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করার পরে উনি ট্রাভেল পারমিট হাতে আছে। কারো হয়তো মনে এরকম চিন্তা থাকে যে আমি বাংলাদেশ থেকে আসি 1 বছর হয়েছে, ওর 8 মাস ওর 6 মাস, আমি মাত্র গ্রিন কার্ড পাইলাম, দেশ থেকে আসলাম 6 মাস আগে, এখন কি আমার যাওয়া উচিত হবে কিনা। আমাদের কাছে অনেকে আসে যে ভাই মাত্র আমি গ্রিন কার্ড দেশ থেকে আসছি, আমার এখন দেশের সমস্যা, আমাকে যেতে হবে, আমি কিন্তু নতুন মাত্র গ্রিন কার্ড পাইছি 1 মাস। পলিটিক্যাল কেস যাদের অ্যাপ্রুভ হয়েছেন তারা কিভাবে ট্রাভেল ডকুমেন্ট পাবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভেনের সকল দর্শককে। যদি কারো পলিটিক্যাল অ্যাসাইলাম করা থাকে এবং যদি তার কেস অ্যাপ্রুভ হয়, হয়তো কারো গ্রিন কার্ড আসতে সময় লাগে, কারো কয়েক বছর লেগে যেতে পারে, ইভেন একাধিক বছর লাগতে পারে। যদি যেহেতু ওনারা এমনিতেই অনেক বছর দেশে আছে এবং দেশের বাইরে ফ্যামিলির সাথে ওরা দেখা করতে চায়, এই মুহূর্তে হয়তো ওদের উচিত হবে না দেশে যাওয়া, ওনারা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে পার্শ্ববর্তী দেশে যেতে পারেন। যদি কেস অ্যাপ্রুভ হয় ওনারা এলিজিবল অলসো কিন্তু ট্রাভেল পারমিট পাওয়ার। আর ট্রাভেল পারমিটটা হচ্ছে আপনি আবার যে আমেরিকায় ফিরে আসবেন ঢুকবেন, ওটা গ্যারান্টি হচ্ছে ট্রাভেল পারমিট। আচ্ছা, সো যদি কারো ট্রাভেল পারমিট থাকে এবং ট্রাভেল পারমিট কেউ নেয়, যদি কারো এরকম লাগে, ইয়েস আমরা ট্রাভেল পারমিটের অ্যাপ্লিকেশন করি, যদি কারো দরকার পড়ে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ট্রাভেল পারমিটের জন্য অ্যাবাউট 90 days এর মতো লাগে প্রথম প্রসেসিংটা, দেন আপনার ফিঙ্গারপ্রিন্ট আসবে, আর যদি ফিঙ্গারপ্রিন্ট আগে করা থাকে তাহলে সেকেন্ড টাইম লাগবে না, দেন another 30 days। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকে যে যখন তারা ফিরে আসবে তখন ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা, বিশেষ করে আমেরিকার এয়ারপোর্টে। আমি যেটা প্রথমে বলতেছিলাম আবারও সেম কোশ্চেনটাই বলি, যদি কারো পলিটিক্যাল অ্যাসাইলাম থাকে, পলিটিক্যাল অ্যাসাইলাম সাধারণত হয় যে রাষ্ট্র থেকে আমরা আসি বা যে কান্ট্রি থেকে আসি ওই কান্ট্রির সাথেই কনফ্লিক্টের কারণে, ওকে, আপনি ওই দেশটা যাবেন না। যেটা বিগিনিং থেকে বলতেছিলাম, ফর এক্সাম্পল আমি বাঙালি, আমি বাংলাদেশ থেকে আসছি এবং আমার পলিটিক্যাল অ্যাসাইলাম আছে এবং পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে আইদার আমি গ্রিন কার্ড পাইছি ওর এখনো গ্রিন কার্ড পাই নাই, বাট ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করার পরে উনি ট্রাভেল পারমিট হাতে আছে। এই মুহূর্তে যদি উনি ট্রাভেল পারমিটে ট্রাভেল করতে চায়, বাংলাদেশ ছাড়া ওনার উচিত হবে আশেপাশের দেশগুলিতে যাওয়া, এটা হলো সেফ সাইড। আরেকটা কোশ্চেন ছিল যে জেএফকে নামার পরে কাস্টমার কোনো ব্যাপার থাকে কিনা। আবারও সেম জিনিসটা আপনাকে বলি কনফার্ম করার জন্য, ট্রাভেল ডকুমেন্টটা হচ্ছেই কিন্তু আপনি ফিরে আসতে পারবেন, এটার ডকুমেন্ট এজ এ পাসপোর্ট। ওকে, ট্রাভেল ডকুমেন্টটা দেখতে কিন্তু ইউএস পাসপোর্ট বুকের মতোই। ইউএস পাসপোর্ট বুকটা হচ্ছে আপনার ব্লু কালার, ট্রাভেল ডকুমেন্ট হচ্ছে গ্রিন কালার। আচ্ছা, সো সেম থিং। যারা নতুন গ্রিন কার্ড হাতে পেয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কি হবে ট্রাভেল ডকুমেন্টের ক্ষেত্রে? ওকে, নতুন গ্রিন কার্ড আর পুরাতন গ্রিন কার্ড, গ্রিন কার্ড ইজ এ গ্রিন কার্ড। কারো হয়তো মনে এরকম চিন্তা থাকে যে আমি বাংলাদেশ থেকে আসি 1 বছর হয়েছে, ওর 8 মাস ওর 6 মাস, আমি মাত্র গ্রিন কার্ড পাইলাম, দেশ থেকে আসলাম 6 মাস আগে, এখন কি আমার যাওয়া উচিত হবে কিনা। আমাদের কাছে অনেকে আসে যে ভাই মাত্র আমি গ্রিন কার্ড দেশ থেকে আসছি, আমার এখন দেশের সমস্যা, আমাকে যেতে হবে, আমি কিন্তু নতুন মাত্র গ্রিন কার্ড পাইছি 1 মাস ওর 2 মাস, আমি কি যেতে পারবো কিনা, ফিরে আসতে পারবো কিনা। আইনগতভাবে কোথাও কোনো বাধা নাই, আপনি অবশ্যই যেতে পারবেন এবং অবশ্যই আপনি ফিরে আসতে পারবেন যদি আপনার এগেইনস্টে কোনো ধরনের ক্রাইম ভাইলেশন না থাকে, এবং সেটা যদি গভর্নমেন্টের এগেইনস্টে যদি আপনার কোনো কিছু না থাকে, আপনার ট্রাভেল করার কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। তবে যাদের হচ্ছে ক্রাইম রেকর্ড আছে কিংবা গভর্নমেন্টের এগেইনস্টে হচ্ছে কোনো রকম কোনো কিছু অ্যাকশনের রেকর্ড আছে, তাদের একটু সচেতন হওয়াই ভালো। ডিসলভ করার পরে যেন ট্রাভেল করেন, ডিসলভ করার পরে ট্রাভেল করার পরামর্শ দিচ্ছেন। জি, সোশ্যাল মিডিয়ায় একজন প্রশ্ন করেছেন, মাসুদ আলম, তিনি বলছেন ভিজিট ভিসায় এসে যদি কেউ অ্যাসাইলাম করে, সোশ্যাল থাকে মানে ওয়ার্ক পারমিট যদি আছে, এখন তিনি যদি চান তাহলে ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা? স্যার ক্লিয়ার না আরেকবার। কেউ এখানে ভিজিট ভিসা এসেছেন, এসে তিনি অ্যাসাইলাম করেছেন, হ্যাঁ ওনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, ওয়ার্ক পারমিট আছে, এখন কি উনি ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? ওনার ডিটেইলস এর জন্য আইদার উনি আমার অফিসে আসতে পারে আর উনি ডিটেইলস জানতে পারে কতদিন আগে ওনার করা ছিল, ওনার কেস অ্যাপ্রুভ কিনা, হিয়ারিং ছিল কিনা, মোশন ছিল কিনা, নতুন ডেট ছিল কিনা, আগের ডেট কি ক্যান্সেল ছিল কিনা, ওনাকে কি লম্বা সময়ের জন্য এগেন এন্ড এগেন ডেট ওনার চেঞ্জ হচ্ছে কিনা, বিস্তারিত জানার পরে বলা যাবে। যদি কারো এরকম হয়, যদি ওনারটা সিমিলার হয়, লেটস সি আপনার 2 বছর 3 বছর বা একাধিকবার আপনার আপনি কোর্টে গেলেন, সামহাও কোর্ট আপনাকে রেজাল্ট দেয় না ইয়েস অর নো পেন্ডিং,
এখনো হয়তো আপনাকে 2029 or 2030 তে আপনাকে নতুন ডেট দিল, অলরেডি আপনার যদি পিছনে 3-4 বছর হয়ে থাকে, আবারও যদি থার্ড ইয়ার আসে another 5 years, which is আপনি 10 years এর মতো পিছনে পড়ে যাচ্ছেন। যদি এরকম কেস হয়, ইয়েস, আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর জাস্ট আমি অ্যাপ্লাই করছি, আমার সোশ্যাল আসছে, ওয়ার্ক অথরাইজেশন আসছে, আমার এখনো পর্যন্ত কেস এখনো কোর্টে উঠেই নাই, সেক্ষেত্রে না, আনটিল কোর্টে আপনার একবার উঠতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।